আহ, আপনাকে জানাতে চাই আসলে এই যে ফেনীর দুর্গত অবস্থা, বিশেষ করে 4টি উপজেলাতে প্রায় এখন পর্যন্ত 40টি গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে প্রায় 40,000-এর মতো মানুষ এখন পানিবন্দী আছে। তবে একটু একটা আশার বাণী জানাতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু কিছুটা বৃষ্টি কমেছে নোয়াখালীতে, তাই পানিও কিন্তু সেখানে বেশ কমতে শুরু করেছে। তবে এখনো জলাবদ্ধতার কবলে পৌর এলাকা সহ 5 উপজেলার মানুষ। এই নিয়ে আরো খবর জানাতে আমরা ফেনীর ফুলগাজী থেকে সোলাইমান ডালিম এবং নোয়াখালীর মাইজদি থেকে আমাদের সাথে এখন যুক্ত আছেন নাসিম শুভ। প্রথমে চলে যাব ডালিম আপনার কাছে, আপনি জানাবেন ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা কি, আর যেহেতু নতুন করে বৃষ্টি এখন একটু কিছুটা থেমেছে, তো সেই জায়গা থেকে নতুন করে আরো কোন এলাকা প্লাবিত হয়েছে কিনা জানাবেন। সর্বশেষ যেটি আমরা জেনেছি, ফেনীর 20টিরও বেশি মৌরিকৌ এবং সিলুনিয়া নদীর 122 কিলোমিটার নদী রক্ষা বাঁধ রয়েছে। সেই বাঁধের 122 কিলোমিটার বাঁধের 20টিরও বেশি স্থানে কিন্তু ভেঙেছে, যার ফলশ্রুতিতে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া সদর সহ 4টি উপজেলার 35টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছে 30,000-এর বেশি মানুষ। আমরা কথা বলেছি ফেনী জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন, গত 3 দিনের যে টানা ভারী বর্ষণ এবং ভারতীয় উজানের যে পাহাড়ি ঢল, সেটির কারণেই মূলত ফেনীর এই যে বন্যা পরিস্থিতি, যার ফলে কিন্তু এখনো আমরা খোঁজ নিয়েছি ফেনীর যে পরশুরামের মালিপাথর, বাউর পাথর, সাহেবনগর, বিলুনিয়া সহ বেশ কিছু এলাকায় এখনো কোমর পরিমাণ পানি রয়েছে। এছাড়াও ফুলগাজীর বিস্তীর্ণ এলাকা পানি রয়েছে। আমরা খবর নিয়েছি যে ভোর রাতের দিকে ছাগলনাইয়ার কিছু এলাকায় মনি নদীর যে বাঁধ রয়েছে সে স্থানে ভাঙন দেখা দিয়েছে। তবে স্বস্তির যে বিষয় সেটি হচ্ছে যে বৃষ্টি এখন কিছুটা কমেছে, যার ফলশ্রুতিতে পানি উন্নয়ন বোর্ড বলছে যদি বৃষ্টি আরো কিছুটা কমে থাকে তাহলে যে বন্যার যে পরিস্থিতি সেটি কিছুটা উত্তরণ হবে এবং মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে সাধারণ মানুষ মনে করছেন। ফেনীর ফুলগাজীর এবং পরশুরাম এবং ছাগলনাইয়ার যে বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য স্থানীয়রা যেটি বলছেন যে প্রতি বছরই বর্ষা মৌসুম এলে এই যে বন্যা পরিস্থিতি এখানটায় তৈরি হয়, যে যার জন্য স্থানীয়রা যে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফলাতি থেকেই দায়ী করছেন। তারা যেমনটি বলছেন যে ফেনীর ফুলগাজীর কহুয়া, সিলোনিয়া এবং মোহনী নদীর পাড়ের যে 122 কিলোমিটার নদী তীররক্ষা বাঁধ রয়েছে, বাঁধ প্রতি বছর বর্ষা এলেই ভাঙে এবং আবার কিন্তু বর্ষার পরে মেরামত হয়। এই কাজের যে ভূমির পরিস্থিতি এবং যাচ্ছে তাই অবস্থা এবং দুর্নীতির কারণে কিন্তু প্রতি বছর এই বাঁধ ভাঙে এবং প্রতি বছর আবার মানুষ প্লাবিত হয়। সব মিলে ফুলগাজীর পরিস্থিতি কিছুটা অবনতির দিকে গেলেও ফেনীর শহরের বন্যা পরিস্থিতি কিছুটা উত্তরণ হয়েছে। এ ছিল ফেনীর ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়কের থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির খবরের সর্বশেষ। সুলাইমান ডালিম, সাবধানে থাকবেন নিশ্চয়ই। দেখতে পাচ্ছেন ফেনীতে কি ভয়াবহ পরিস্থিতি এখনো বন্যার। এবার একটু নোয়াখালীতে চলে যাই, সেখানে আছেন আমাদের সঙ্গে নাসিম শুভ। শুভ, আপনার থেকে জানতে চাই যে বৃষ্টি কমার কারণে পানি জানতে পেরেছি কিছুটা কমেছে, তো কোন কোন অঞ্চলের পানি কমতে শুরু করেছে, আর আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের সবশেষ অবস্থা কি, তাদের কোনো সংকট দেখতে পাচ্ছেন কিনা? না, আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের এখন পর্যন্ত কোনো সংকটের আমরা খবর পাইনি। গতকাল রাতে নোয়াখালী জেলার 2টি উপজেলায় প্রায় 20টির মতো আশ্রয় কেন্দ্রে 300 শতাধিক মানুষ যারা আশ্রয় নিয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে, তারা জানিয়েছেন রাতে যে সকল পরিবারগুলো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের জন্য কিন্তু রাতের মধ্যে শুকনো খাবার সহ প্রয়োজনীয় যে সকল সামগ্রী সেগুলো ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নোয়াখালী জেলাতে এখন পর্যন্ত সরকারিভাবে 4 শতাধিক আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে। যদিও গতকাল রাতভর কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক কমে যাওয়া এবং আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, যার কারণে কিন্তু জেলা শহর সহ জেলার যে 5টি উপজেলায় গতকাল দিনভর জলমগ্ন ছিল সেই সকল এলাকায় কিন্তু পানির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে। অর্থাৎ আমি এই মুহূর্তে যেখানে আছি নোয়াখালীর সদর উপজেলার একেবারে আবহাওয়া অফিসের সামনে, এখানেও গতকালও কিন্তু হাঁটু পানি ছিল, আজ সেখানে পানি অনেকটাই কমে গেছে। স্থানীয়রা বলছেন প্রশাসনের পক্ষ থেকে যেমন নজরদারি ছিল, তারাও ড্রেনের সিস্টেম সচল রাখার জন্য গতকাল দিনভরও কাজ করেছে আমরা দেখেছি, যার ফলশ্রুতিতে কিন্তু পানি নামতে শুরু করেছে। এদিকে নোয়াখালীর গতকাল দিনভর এবং তার আগের দিনও ভারী বর্ষণের কারণে নোয়াখালীতে কিন্তু গতকাল থেকে কার্যত জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় কুমিল্লার শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের যে সকল পরীক্ষা সেগুলো কিন্তু আজ বন্ধ রেখেছে কুমিল্লা শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড গুলো। তো সব মিলিয়ে গতকাল সকালে কিন্তু জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি সভা হয়েছিল। সেখানে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন এবং সেই নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠে ইতোমধ্যেই কাজ শুরু করতে দেখেছি। আজ সকাল থেকে আমাদের চোখে পড়েছে বিভিন্ন দপ্তরে যারা রয়েছেন তারা মাঠ পর্যায়ে পরিদর্শন করছেন এবং তারা আশঙ্কা করছেন ফেনীর যে বন্যা সেই বন্যার পানির চাপ যখনই নোয়াখালীতে পড়বে সেই চাপের ফলে নোয়াখালীতেও যদি বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে যেন সেটি সামাল দেওয়া যায়। এদিকে বছর না ফেরতে আবারও যখনই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তখনও কিন্তু স্থানীয়দের মাঝে কিছুটা জনরোষেরও সৃষ্টি হয়েছে। তারা বলছেন গত বছর ভয়াবহ বন্যার পর থেকেও কিন্তু প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা যতটুকু নেওয়ার দরকার ততটুকু না নেওয়ায় কিন্তু এবছর সামান্য বৃষ্টিতে আবার একই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। তো তারা বলছেন আগামীতে যেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে, সেটি কিন্তু স্থানীয়দের দাবি। তো এই ছিল আসলে নোয়াখালীতে বন্যার যে আশঙ্কা এবং জলাবদ্ধতা পরিস্থিতি সেটি নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। সকাল থেকে ফেনীতে আবারও শুরু হয়েছে বৃষ্টি, আর এতে করে নদীর পানি কমলেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 4 উপজেলায় প্লাবিত প্রায় 40টি গ্রাম। আর এদিকে বুধবার রাতে বৃষ্টি কমে যাওয়ায় নোয়াখালীর কিছু এলাকায় কমতে শুরু করেছে পানি, তবে এখনো জলাবদ্ধতার কবলে আছে পৌর এলাকা সহ 5 উপজেলার প্রায় কয়েক লাখ মানুষ। এই নিয়ে আরও খবর জানাতে ফেনীর ফুলগাজী থেকে সুলেমান ডালিম আর নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। তবে শুরুতেই চলে যেতে চাই ফেনীতে, সেখানে আছেন সুলেমান ডালিম। ডালিম, আপনার কাছে জানতে চাই, আপনার পেছনে দেখতে পাচ্ছি প্রায় বলা যায় যে ডুবে আছে সবকিছু। জানতে চাই যে আবহাওয়া অধিদপ্তর কি বলছে, বৃষ্টি কমেছে কিনা এবং এই রকম ভাবে চলতে থাকলে কি দাঁড়াবে আসলে ফেনীর পরিস্থিতি, কি জানছেন সবশেষ? অনেক আমরা ফেনীর ফুলগাজীর যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি আনন্দপুরের একটি গ্রাম। গতকাল রাতেও ভোর দিকেও কিন্তু এই গ্রামে কিন্তু পানি ছিল না, এখন সেখানে একদম হাঁটু পরিমাণ পানি। বলা চলে ফেনীর ফুলগাজীর যে পরশুরামের যে 3টি নদী রয়েছে, মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া সীমান্তবর্তী যে 3টি নদী, সেই 3টি নদীর পানি যে বিপদসীমার উপরে ছিল সেটি এখন বিপদসীমার অনেক কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর যে পানি সেটি কমলেও কিন্তু নতুন নতুন যে এলাকাগুলো রয়েছে সেটি প্লাবিত হচ্ছে, যার ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি সেটি ক্রমাগতই বাড়ছে। এই যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী বাঁধের যে বৃষ্টির স্থানে ভেঙেছে, যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত ফেনীর ফুলগাজী, পরশুরাম, সদর, ছাগলনাইয়ার এই যে প্রায় 50টির বেশি গ্রামের প্রায় 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী এবং জলমগ্ন রয়েছে, যার ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি সেটি বাড়তেই আছে। আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত 2 দিন আগে ফেনীতে যে 140 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা দেশের সর্বোচ্চ, সেই জায়গা থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, যেটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে পূর্ববর্তী 24 ঘন্টায় ফেনীতে 36 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যেটি অনেকটাই কম। তবে এর পরের যে 12 ঘন্টা, এই 12 ঘন্টা বৃষ্টি যে পরিমাণ সেটি বাড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা ফুলগাজীর যে জায়গাটিতে এসেছি, এখানে আমরা দেখেছি যে এই গ্রামটিতে প্রায় 2 শতাধিক যে পুকুর রয়েছে গ্রামের, সেই পুকুরের মাছ কিন্তু একদম বানের পানিতে ভেসে গেছে। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে সাধারণ যারা পুকুরের মালিক রয়েছে এবং তারা কিন্তু তাদের যে ক্ষতি সেটি পুষিয়ে দেওয়ার জন্য সড়ক এবং অন্যান্য জায়গায় মাছ খোঁজার যে কাজটি সেটি করছেন। অপরদিকে আমরা দেখেছি যে ফুলগাজীর আমরা একটি সড়ক দেখাবো যেখানে একটি উঁচু ভবন, সেই ভবনে কিন্তু সাধারণ মানুষ আশ্রয় নিয়েছেন, যাদের ঘরবাড়িতে পানি উঠেছে। পানি ওঠার কারণে তারা কিন্তু উঁচু জায়গা এবং যেসব আশ্রয় কেন্দ্র রয়েছে সেসব আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। আমরা কথা বলেছি ফেনী যে জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই যে দুর্গত পরিস্থিতি, এই দুর্গত পরিস্থিতিতে প্রায় 1.5 শতাধিক আশ্রয় কিন্তু তারা প্রস্তুত রেখেছে এবং 2000-এর বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে, যাতে করে দুর্গত মানুষদেরকে পাশে দাঁড়ানো যায়। তবে 24-এর বন্যায় ফেনীর মানুষের প্রতি সারা দেশের মানুষ থেকে যে পরিমাণ সাহায্য, সহযোগিতা এবং ত্রাণ এসেছিল এবং প্রশাসন থেকে যে উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগ অনেকটাই এইবারের বন্যায় স্থানীয়রা দেখছে না। স্থানীয়রা বলছেন যে প্রশাসন এবং অন্যান্য জায়গা থেকে যদি তাদের পাশে দাঁড়ানো হয় তাহলে এই দুর্গত পরিস্থিতিতে তাদের পরিস্থিতি কিছুটা উত্তরণ হবে বলে তারা মনে করছেন। তো এই ছিল ফেনীর ফুলগাজী থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির খবরের সর্বশেষ।
খালেদ সাইফুদ্দোল্লাহ যুক্ত ছিলেন ফেনী থেকে। দর্শক, এই মুহূর্তে স্টুডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কৃত্রিম পানি আমাদের ঠিক সামনেই, কিন্তু বাস্তবতার এর চিত্র খুবই ভিন্ন আর খুবই ভয়াবহ। এই মুহূর্তে যেতে চাই নোয়াখালীর মাইজদিতে আছেন নাসিম শুভ। শুভ, আমি দেখতে পাচ্ছি প্রায় পুরো এলাকায় ডুবে আছে। তো জানতে চাই যে বৃষ্টির সবশেষ আবহাওয়া পরিস্থিতি কি বলছে, আর জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি এখন পর্যন্ত সার্বিক কি দেখতে পাচ্ছেন সেখানে? অনেক আমার পিছনে যে ভবনটা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়। আমি ঠিক জেলা প্রশাসকের কার্যালয়ের একেবারে সামনে আছি। এই সড়কে গতকালও কিন্তু হাঁটু পানির বেশি ছিল, আজ সেটির পরিমাণ কিছুটা কমেছে, তবে সেটি প্রশাসনের উদ্যোগে নয়। গতকাল রাতভর বৃষ্টি না হওয়ায় কিন্তু কিছু পানি নেমে যেতে শুরু করেছে এবং নতুন করে পানি না বাড়ায় কিন্তু এই অঞ্চলের পানি কিছুটা কমেছে। গত 24-এর ভয়াবহ বন্যার পরপরই কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মিটিং করতে দেখেছি, বিভিন্ন উদ্যোগ নেয়ার পরিকল্পনা ছিল, কিন্তু প্রশাসন আসলে সেই রকম দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি বলে স্থানীয়রা অভিযোগ করছেন। গত 3 দিনের টানা বর্ষণে নোয়াখালীর প্রধান যে শহর মাইজদী, সেটি সহ নোয়াখালীর 5টি উপজেলার প্রায় কয়েক লক্ষাধিক মানুষ যারা কিন্তু পানিবন্দী হয়েছেন। গতকাল রাতে কিন্তু নোয়াখালীর কবিরহাট এবং কোম্পানীগঞ্জ উপজেলায় বেশ কিছু এলাকায় পানির তুলনামূলক নদীর পানি বাড়তে শুরু করে, যার কারণে কিন্তু সেসব এলাকায় 20টি আশ্রয় কেন্দ্রে 3 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় 400টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে। তো যে সকল আশ্রয় প্রার্থীরা তারা আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, তাদের জন্য কিন্তু রাতে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার পৌঁছে দেওয়ার খবর আমরা পেয়েছি। আমরা আজ সকাল থেকে নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি, প্রায় সবগুলো ওয়ার্ডে কিন্তু জলমগ্ন, তবে পানি কিছুটা নামতে শুরু করেছে। আজ সকাল থেকে নোয়াখালীতে এখনো বৃষ্টি হয়নি এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কিন্তু তেমন একটি সম্ভাবনা নেই, যার কারণে কিন্তু মানুষের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে। এদিকে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় কিন্তু গত 2 দিন থেকে নোয়াখালী জেলার 5টি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পাশাপাশি গতকাল থেকেই কিন্তু পুরো জেলার যে সকল প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করেছে। কুমিল্লা শিক্ষা বোর্ড তাদের যে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সেটিও আজ স্থগিত ঘোষণা করেছে, যার কারণে আজ সকাল থেকে বৃষ্টি না হওয়ায় স্থানীয়দের মনে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন। তবে ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি যদি বাড়ে, তাহলে আবার এই অঞ্চলেও, যেহেতু নোয়াখালী ফেনী থেকে নিচু এলাকা, এই অঞ্চলের পানিও বাড়বে এবং এই অঞ্চলও বন্যায় আক্রান্ত হতে পারে বলে স্থানীয়দের মাঝে কিন্তু একটা আশঙ্কাও রয়েছে। তো গতকাল এবং তার আগের দিন কিন্তু যারা অফিসমুখী মানুষ ছিলেন তাদের কিছু বেগ পেতে হলেও আজ কিন্তু সবার মাঝে স্বস্তি বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি হয়তো আজ যদি বৃষ্টি না হয় তাহলে প্রধান শহরের যে সকল সড়কগুলোতে পানি আছে সেগুলো হয়তো আরো অনেকটাই নেমে যেতে পারে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে যে জলাবদ্ধতা, সেটি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। অনেক ফেনী থেকে যুক্ত ছিলেন সোলেমান ডালিম এবং আমাদের সঙ্গে নোয়াখালী থেকে যুক্ত ছিলেন নাসিম শুভ, জানাচ্ছিলেন সেখানকার যে বর্তমান বন্যা পরিস্থিতি তার সবশেষ খবরাখবর।